হ্যালো ক্রেজি পিপল, তোমাদেরকে আমার চ্যানেলে সুস্বাগতম। আমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো। তার আগে বলে দিই, আমার ভাইপোর খুব মন খারাপ, আমি ওকে রেখে চলে যাচ্ছি সেই জন্য। আর এখানে আমার মা তালা চাবি বের করে রেডি হয়ে গেছে। আমি কোথাও যদি একা একা ঘুরতে যাই, আমার মা তালা চাবি বের করে রেডি করে দেয় সেফটির জন্য। আর এখানে আমার ব্যাগ রেডি, তার আগে আমি একটু সন্ধে দিয়ে আসি। এই যে আমার পুরনো অভ্যাস, মানে ফুল কানে না দিয়ে আমি কোথাও যেতে পারি না। আমার মাসি বৌদিটা দিতে যাচ্ছে। এই অন্ধকার রাতের ভিতরে আমি যাচ্ছি আমার বান্ধবীদের বাড়ি। এই গলির ভিতর দিয়ে একা একা, সঙ্গে ছিল একটা বিড়াল, তাও অর্ধেক রাস্তায় ও আমাকে ফাঁকি মেরে চলে গেছে কোন দিকে আমি জানি না। আমার বান্ধবী নিতে আসছিল না, গন্ডগোল করে নিয়ে আসার জন্য বাধ্য করেছি আমি। চুলটাও বাঁচতে দেয়নি, অন্ধকার গলিতে নিয়ে এসেছে আমাকে। টাকা দিচ্ছে বান্ধবী, টাকা নিচ্ছে না। এটা হচ্ছে যাওয়ার ট্রিপের মানি। এইতে টিভি খারাপ করে দিয়েছে কাকিমা এখন বক্সে। বদনাম করে দিলাম ভিতরে। যে আশরফ ব্রিজে চলে এসেছে গাড়ি, আমরা রেডি বেরিয়ে পড়েছি। তো দাদারা আসলে আমরা গাড়িতে উঠবো। আমরা 3 জন এসেছি, আমি, আমার বান্ধবী, একটা ভাই। আর রাস্তায় দেখতে পাচ্ছি কত লোকজন। তো এনজয়। এই রাতে আমাদের পেয়ে গেছিলো খিদে, সেই জন্য কলা রুটি কিনে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। সবার আসার কথা ছিল 8টায়, এখন বাজে 9টা। সেই জন্য আমি সেফটির জন্য তুলে ফেলেছি গাড়ির নাম্বার ভিডিও করে, কারণ যে আমার ভুলাক্কার মনে আমার মনে থাকে না, সেই জন্য গাড়ির নাম্বারটা সেফটির জন্য তুলে নিয়েছি। তারপরে দেখি আস্তে আস্তে করে সবাই আসা শুরু করে দিয়েছে। আর এখানে আমার বান্ধবী বলছে আই এম চিল। তো আমি তোমার ভিতরটা তোমাদেরকে দেখাই, ভিতরটা কেমন। সবাই উঠছে আস্তে আস্তে, আমিও উঠে দেখাচ্ছি তোমাদের ভিতরটা। আমরা 3টে সিটের পরে বসেছি এই সাইডে, 3টে সিটের পরে বসেছি এখানটা। এই যে না 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 এখানটা আমরা বসে পড়েছি। দেখো 25 নম্বর সিটের পিছনে আমি, এখানে আমি বসেছি। আর ভিতরটা দেখো কি সুন্দর। কেউ নিয়ে যাচ্ছে না, রেখে যাবে। রিলস হচ্ছে এখন বাজে রাত 11:10। আর দোকান সব বন্ধ হয়ে গেছে, মানুষজন গাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো নটাঙ্কি চলছে। এখন বাজে 11:24, আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। আমি নাম্বার ওয়ান, আমার মতন বাসে কেউ নেই। সত্যি কথা বল, দেখো অন্যের পর থেকে আমরা যাচ্ছি না, কত মেয়েরও যাচ্ছে। এই যে আমাদের ইউটিউবার দিদি, মানুষের এটা মানুষদের এরকম মারতে হয়। এইসব ভিডিও করবো আমি। রাত 2টার সময় আমরা লেপেছি এখানটায়। আর আমাদের অবস্থা হালাত
তারপরে আমরা এখানে যার ওয়াশরুম দরকার তারা ওয়াশরুমে গেছে, তারপরে এসে আবার বাসে উঠে গেছি। এখানে আমার বান্ধবী কনফিউজ, সকাল হয়েছে কি রাত হয়েছে বুঝতে পারছে না, ঘুম থেকে উঠার অবস্থা দেখো। ঘুম থেকে উঠার পর আমাদের দুজনের হালত ভীষণই খারাপ ছিল। তারপর আমরা হেজেই যাচ্ছি, তারপর দেখি জানলাতে বীজ, তারপরে আমরা দৌড়তে দৌড়তে বীজের দিকে চলে গেলাম। চপ্পল পরে দৌড়াচ্ছিলাম কিন্তু দৌড়তে পারছিলাম না, বলে চপ্পল হাতে নিয়ে আমি দৌড়ানো শুরু করেছি। This is my footprint. এই সব জায়গায় কাঁকড়া। Oh my goodness! থেকে লেপে ব্রাশ করা শুরু করে দিয়েছে যে এতটা এক্সাইট ব্রাশ করে সবার ফার্স্টে ভিজে যাব। আমার হালত যেমন ছিল আমি তেমনই ভাবে চলে যাচ্ছিলাম ভিজে। তারপরে দেখি ব্যাগ রাখতে এসে দেখি সবাই রেডি হচ্ছে, তো আমি কেন না আমিও রেডি হয়ে নিলাম। সকালবেলা দাদা হাতে 4 বিস্কুট ধরিয়ে দিল। 4 বিস্কুট খেতে খেতে এদের নটাঙ্কি দেখছি আমি। আমি একটা অঙ্কিত ছেলে, আমি এখন বকখালি এসেছি। বকখালি আসার পরে এখন মেয়ে পটাবো। তোমরা গাড়ি যদি একটা মেয়ে পটিয়ে দিতে পারো আমাকে করবে। না আমার নাম্বারটা আমি করে দিই। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রান্না। আমরা বাইরের খাবার খাবো না, সেই জন্য বাড়ি থেকে আমরা রাঁধুনি এনেছিলাম। তো এখানে বানানো হচ্ছে লুচি, এখানে বানানো হচ্ছে ছোলা। এখানে সবাই চিল্লাচিল্লি করছে, খিদে পেয়ে গেছে। কারণ যে অনেক রাত পর্যন্ত সবাই জেগেছিল, নাচ গান করেছিল, সেই জন্য খিদে পেয়ে যাচ্ছে। আমি তো খাওয়া দাওয়ার কথা ভুলে গেছিলাম, সমুদ্র দেখবো আনন্দে তো মাথা কাজ করছিল না, খিদের কথা তো ভুলে গেছিলাম। তারপরে যখন সামনে খাবার এলো ভীষণ খিদে পেয়ে গেলো, তারপরে তাদের করে খাওয়া দাওয়া করে নিলাম। এই যে আমি রেডি হয়ে গেছি আর এখানে আমার নটাঙ্কি শুনে আর আমার বান্ধবী আমাকে জ্বালাতন করছে। এই যে আমি আর আমার বান্ধবী গামছা মুড়ি দিয়ে যাচ্ছি রোদ্দুরের জন্য, না 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 না, কারণ যে এতটা হাওয়া বালি ছুটে ছুটে আসছে মুখে। তো আমরা এখানে দোকানপাট দেখছি, তা কোনো দোকানে যাইনি। প্রথমে ভেবেছি বিচে যাব, বিচে এনজয় করবো, তারপরে সে কেনাকাটা করবো। আর এখানে আমার বিচে যাওয়াতে ভীষণই আনন্দ লাগছে। আর আমার হাটটা রয়েছে বিচের মাঝখানে জলের ভিতরে, ধাক 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 করছে, তো ভীষণ এক্সাইটেড। তো আমরা যাচ্ছি এখন বিচের কাছে। আমরা যখন সকালবেলা বাস থেকে বেরো দৌড়েছিল এখানে এসেছিলাম, তখন এখানে জল ছিল না, সেজন্য সবাই বলছে দেখো এখানে কতটা কাছে জল চলে এসেছে। আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে গেছিলাম, তারপরে জল পেয়েছিলাম। তো আমরা সবাই এক্সাইটেড। সমুদ্রের কাছে এত জোরে হাওয়া চলে যে কেউ কিছু বলে শোনা যায় না। আর আমি এখানে বসে এনজয় করছিলাম। তারপরে আমি জানতে পারলাম যে এখানে 50 টাকা করে দিতে হবে। তো আমি উপরে উঠে সমুদ্রের ভিতরে চলে গেলাম, এনজয় করতে থাকো। ওই যে দূর সাথে সাথে দেখছি না, কিন্তু আমি আমার বান্ধবীর সঙ্গে এনজয় করতাম। সারা রাত বাসের ভিতরে নাচ করেছে, হোটেলে গিয়ে নাচ করেছে, এখানে এসে নাচ করছে। এত এনার্জি এদের গায়ে দেখে আমি ক্লান্ত হয়ে যাই। সবাই এখানে দেখছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম লিখছে, তো আমি তো সিঙ্গেল, সেই জন্য ভালো নিজের নামই লিখি। বিচ এনজয় করে আমরা হোটেলে চলে এলাম। আর এখানে আমাদের ফ্রাইড রাইসের মাংস দেখছে আর ভাই বলছে আমাকেও তো, তুললাম। ওকে
আমাদেরকে কেউ লেগ পিস খেতে দেয় না, সেই জন্য ওই গল্পটা আমাদেরকে শোনালো যে লেগ পিস খাচ্ছে অনেকদিন পরে। আর এখানে আমি খেতে বসে পড়েছি, এখানে আমি ভীষণ খিদে পেয়ে গেছি, আমার তো শুধু ফ্রাইড রাইস খাওয়া শুরু করে দিয়েছি আমি। আমার বান্ধবীর খুব খেজুর পছন্দ, যেখানে সেখানে শুধু খেজুর গাছ খেজুর দেখছে আর পাগল করে দিচ্ছে, তো ওর জন্য আমি খেজুরগুলো তুললাম। এই যে আমরা রেডি হয়ে আবার আরেকদিকে রওনা দিচ্ছি। এই যে আমরা যে দ্বীপে যাচ্ছি সেখানে যেতে একজনের 10 টাকা করে ভাড়া, তো আমরা 7 জন ছিলাম, আমরা 6 জন ছিলাম, ড্রাইভারের ভাড়াও আমাকে দিতে হচ্ছে। তো আমরা এখানে ভাড়া দিয়ে ভিতরের দিকে যাচ্ছি, চারিদিকে দেখছি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আর আমার বান্ধবীটা বলছে যেটা অ্যামাজনের শ্যুট করলে দারুণ হয়। আর এই যে দ্বীপ, এখানে হচ্ছে কি প্রকৃতির তৈরি দ্বীপ না, লোকেরা মানুষরা তৈরি করেছে সেই দ্বীপ, মানে নকল দ্বীপ। তো আমরা তাও যাচ্ছি দেখতে, এনজয় করতে, কারণ যেখানে এসেছি যখন তাহলে তো সব কিছু দেখতেই হয়। এই যে আমি টোটো থেকে নেমে পড়েছি, এবার যাবো ভিতরের দিকে, কি আছে দেখবো। সর না বাবু সর। এই ফুলগুলো আমার দারুণ লেগেছে, কেউ যদি জানো নাম তাহলে কমেন্ট করে প্লিজ বলবে। সর 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 সর, ওটা ঢুক। জানো দই ফুচকাটা মিশে যেত বিকেলে তোমার দই ফুচকা আমার মনে নেই। খাওয়াই খাও বাড়িতে দাদা নিজের নামে দাদা ছোট বাচ্চাদের মতো নিজেদের নাম লিখেছে, সেই জন্য আমিও ছোট বাচ্চাদের মতো নিজের নাম লিখলাম। বকখালি আসার পর তোমরা শুধু টোটোতে উঠবে আর বলবে যে এখানে সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরিয়ে নিয়ে আসা, তোমাদের এত সুন্দর সুন্দর জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসা। সেম আমরাও তাই বলেছিলাম। তো এখানে নৌকা জাহাজ আছে, তোমরা যদি চাও এখানে এসে ঘুরতে পারো, নদীর ভিতরে এনজয় করতে পারো। তো আমরা এখানে কিছুক্ষণের জন্য ছিলাম, ভালোই লেগেছে, বাট আমরা নৌকাতে উঠিনি। কার্গিস ব্রিজ, ফটো ভিডিও তুলে পাগল হয়ে যাচ্ছে। বকখালির এটা হচ্ছে কার্গিস ব্রিজ। তো এখানে সবাই ঘুরতে আসে, সন্ধ্যের দিকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায় সেই জন্যে। আর এখানে আমি অনেকগুলো শঙ্খ খুঁজে পেয়েছি, যে তোমরা দেখতে পাচ্ছ সাইডে দিয়ে দিয়েছি বিভিন্ন টাইপের শঙ্খ। আমি 4 টাইপের শঙ্খ পেয়েছিলাম, খুবই সুন্দর, আমার ভীষণই ভালো লাগছিলো। এই যে ব্রিজের উপরে রয়েছে শামুক টাইপের, আমি ভাবছিলাম ফার্স্টে এটা শামুক, বাট এটা শামুক। এখানে সন্ধ্যাবেলায় আমাদের খাওয়া ছিল আমি দই ফুচকা, ভীষণই টেস্টি ছিল। সব করা পিচেস আমার থেকে খাচ্ছে। এইটা কি মাছ? বাঁশপাতা মাছ। বাঁশপাতা মাছ এই সমুদ্রের কোন চিংড়ি? এই মাসালা কাকু বলছিল ওনার মাছের ভিডিও বা ফটো তুললে 110 টাকা দিতে হবে, তা আমি বলছি তোমার সকাল তুললে তো ফ্রি দিতে হবে। এই যে আমার বান্ধবী অক্টোপাস খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। অক্টোপাস দেখার পর তার মাথায় কাজ করছিলেন যে ও অক্টোপাস খাবে, বাট আমার কেমন একটা লাগছিল। আমিও ফার্স্টে বলে গেছিলাম মাকে যে মা ওখানে যে আমি অক্টোপাস খাবো, মা বলে জো মার্জি করো, সব কিছু ট্রাই করা উচিত। তো তারপরে আমার কেমন একটা লাগছিল, সেই জন্য আমি অক্টোপাসের ছোটো ভাই খেয়েছিলাম। টেনশন নেই লেখা নেই, টেনশন দিনে খায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে অক্টোপাসের ছোট ভাই, এগুলো আমরা খেয়েছিলাম। এখানে বলবো, এখানে খাবে তো? হ্যাঁ এখানে খেয়ে লাইফে ফার্স্ট ট্রাই করছি। কেমন লাগছে? ফার্স্ট ট্রাই করবো, অভিজ্ঞতাটা কেমন হয় তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। রিভিউটা ভালো দিল, ট্রাই করবো কেমন একটা লাগছে। আমি খেতাম না, তোর জন্যই খাচ্ছি।
ভালো। আর ভাই আমি তো এখানে এসে একটাই কারণে, বলো তো? যদি ভালো পেতাম তাহলে তো খেতাম। যদি স্কুইড প্রত্যেকদিন খেতে পারো তোমার কোনো হার্টের সমস্যা হবে না। এক প্লেটে 8টা থাকবে, 200 টাকা করে এক একটা প্লেট। কাটার পরে এইটুক হয়েছে। এবারটা ইনি রান্না করবে। রান্না করার পরে আমরা ট্রাই করব যে কেমন হয়েছে। ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন হবে। তোমরা যদি কখনো স্কুইড খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে যে খেতে কেমন লেগেছে। আমি ফার্স্ট টাইম ভীষণ ভয় পাচ্ছিলাম, তা ফার্স্ট টাইম আমার বান্ধবী খেয়ে ট্রাই করে আমাকে দেখালো, তারপর আমরা খেলাম। দারুণ লেগেছে, ভালোই লেগেছে। এখানে কাকড়া বাইরে আসার জন্য শর্টপট করছে, তো কাকু পাশটা আমাকে ধরিয়ে দেখাচ্ছে যে ধরো কিচ্ছু হবে না, বাট আমার ভয় করছিল। তো চুপচাপ ভিডিও বানাচ্ছিস, তুই পরে বলে দিস। লাইফের ফার্স্ট অভিজ্ঞতা, ঠিক আছে কেমন লাগছে ভাই? আমি খেয়ে দেখে খেয়ে দেওয়ার বলছি, কেমন? দারুণ। মজাই আলাদা, ভীষণ ভালো লাগছে। ভীষণ ভীষণ। যাদের যাদের পছন্দ এই দোকানটা এসে খেতে পারেন। চাঁদনি ফিশ ফ্রাই। আচ্ছা বলুন বলুন তুই, আপনার দোকানটার নাম বলুন। আমার দোকানের নাম হচ্ছে চাঁদনি ফিশ ফ্রাই। হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে, এর খুব পছন্দের, ফার্স্ট টাইম খাচ্ছে, তাই তো? এই ভীষণ ভয় পাচ্ছি। দেখে আমার চামচটা যেন উড়ে না যায়। আরে ঠিক আছে, খা খা, ভালো। হ্যাঁ, চিকেনের মতন খেতে দারুণ। বেশ ভালো খেতে ছিল স্কুইডটা, এতটাও ঝাল ছিল না, ঝাল খেতে পারি না, আমি ঝাল খেতে পারি না। যতটা ঢং করছে এতটাও কিন্তু ঝাল ছিল না। রাতে আমরা ডাল ভাত আর মাছ খেয়ে এনজয় করেছি। আমাদের বাস চলে এসেছে, আমরা গাড়িতে উঠে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তায় শুরু হয়েছে গন্ডগোল, সেটা দেখার জন্য অর্ধেক লোক তো বাস থেকে নেমে গেছে আর অর্ধেক লোক তো জানলা থেকে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখাচ্ছে পরে ভিডিও, বাই বাই।